আইসক্রিমের ফেলে দেওয়া কাঠি আর সামান্য পেপার দিয়ে কিন্তু আমরা বানিয়ে নিতে পারবো ঘর সাজাবার একদম সুন্দর একটা জিনিস। তো দেখো বন্ধুরা, এর জন্য আমাদের লাগবে আইসক্রিমের কাঠি, যেগুলো আমরা খাওয়ার পরে কিন্তু ফেলেই দিয়ে থাকি। আর এখানে লাগছে পেপার। তো পেপারটা আমি প্রথমে 4টে ভাগ করে এরকমভাবে ভাঁজ করে নিয়েছি। আর দেখো মাঝখান থেকে একটু ভাঁজ করে নিয়ে একটা অর্ধেক গোল এঁকে নিচ্ছি। সেই বরাবর আমি এখানে কেটে নিয়েছি কাঁচি দিয়ে। তারপর দেখো এটা আমি ভাঁজ করে নিচ্ছি। আমরা ছোটোবেলায় যেরকম কাগজের পাখা বানাতাম কারেন্ট চলে গেলে, ঠিক সেইভাবে সোজা উল্টো করে করে এইভাবে দেখো আমি ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করার পরে ঠিক এরম হবে দেখতে। তারপর মাঝখান থেকে একটা এরকমভাবে ভাঁজ করে নেবো। দেখো একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। আবার দেখো একটা ছোট্ট পেপার এইভাবে কেটে নিয়েছি আগেরটার থেকে। আর দেখো এখানে মাঝখানে আবার সেম একটা প্রসেসে আমি মধ্যিখান থেকে ভাঁজ করে নিয়ে একটা গোল এঁকে নিলাম এবং কাঁচি দিয়ে কেটে নিলাম। তো আবারও আমি একই প্রসেসে কিন্তু এই গোলগুলো ভাঁজ করে নেবো সোজা উল্টো এরকমভাবে করে করে। তো দেখো এইভাবে ভাঁজ করে নিয়ে আবারও মাঝখান থেকে এরকম একটা ভাঁজ দিয়ে নিলে ছোট্ট একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আগেরটার মতনই। তো একটা বড় ডিজাইন আর তার থেকে একটা ছোটো ডিজাইন আমি বানিয়ে নিলাম একই রকমের। তো এটা কীভাবে এবার তৈরি করব চলো বন্ধুরা দেখতে থাকো। খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে। তো দেখো এবারে আমি আঠা দিয়ে ছোটোটার সাথে একটা বড় ডিজাইন এইভাবে লাগিয়ে নিচ্ছি। বড়টা উপর দিকে থাকবে, ছোটোটা নিচের দিকে থাকবে। এরকমভাবে কিন্তু সবকটা আমি লাগিয়ে নেব। তো দেখো ঘরে একটা আমাদের পেপার যদি থাকে এবং আমাদের এই ফেলে দেওয়া আইসক্রিমের কাঠি দিয়ে কিন্তু খুব সুন্দর জিনিস তৈরি হতে চলেছে। তো আইসক্রিমের কাঠিগুলো আমি এখন একটু ফেব্রিক দিয়ে, লাল একটা রং দিয়ে, ফেব্রিক রং দিয়ে আমি এখানে সবকটা কালার করে নিচ্ছি। আর তারপরে আমি এখানে সাদা ফেব্রিক কালার দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে করে নিচ্ছি। এটা খুব কিউট একটা মানে মিষ্টি একটা ডিজাইন, একটা সুন্দর জিনিস তৈরি হবে। তোমরা ভিডিওর আগে খানিকটা দেখেছো অবশ্যই। তো দেখো দেখতে থাকো ভিডিওটা পুরোটা কিভাবে তৈরি হচ্ছে, তোমরা দেখতে থাকো। বেশি সময় লাগবে না, আর আমরা যে কোনো কেউই কিন্তু এটা তৈরি করে নিতে পারবো। নিজের হাতে তৈরি করে নিতে কিন্তু জিনিস এবং সেগুলো দিয়ে ঘর সাজাতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই তো বলো বন্ধুরা? তো দেখো আমি এবার মাঝখানে আঠা লাগিয়ে নিয়ে আইসক্রিমের কাঠিগুলো এরকম উপর দিক থেকে লাগিয়ে নিচ্ছি। দেখো এখনই কতটা সুন্দর লাগছে দেখতে। এরপরে আমি যে সুরগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দেখো এখানে আমি লাগিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর কিউট একটা প্রজাপতি তৈরি হয়ে গেল। আমরা বন্ধুরা ছোটোবেলায় মেলাতে গেলে এরকম প্রজাপতি কিন্তু মেলার থেকে কিনে এনে বাড়ির আলমারি, টিভির গায়ে কিংবা ড্রেসিং টেবিলের গায়ে এইভাবে সাজিয়ে রেখে দিতাম লাগিয়ে লাগিয়ে। তো দেখো এখানে আমি স্কেচ পেন দিয়ে স্কেচ যে পেন্সিলগুলো থাকে সেগুলো দিয়ে একটু ডিজাইন করে নিলাম, তোমরা চাইলে করতে পারো। তো দেখো কত সুন্দর কিউট কিউট প্রজাপতি তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু বাইরে থেকে আমরা কিনে আনি, কিন্তু বাড়িতেই দেখো কি সুন্দর ফেলে দেওয়া আইসক্রিমের কাঠি দিয়ে আর একটুখানি পেপার দিয়ে বানিয়ে নিতে পারলাম। কেমন লাগলো জানিও বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল তোমাদের সবাইকে। সবাই ভালো থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।